আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হুরুপ চেক করবেন। যারা সৌদি আরব আছেন তাদের কফিলে যদি হুরুপ দিয়ে থাকে তাহলে সেটি কিভাবে বুঝবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের মোবাইলের গুগল ক্রোম ওপেন করে নিব। তারপরে সার্চ বারে লিখব mol.gov.sa স্পেস ইকামা চেক। তারপরে আমাদের মোবাইলের প্রথম যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটির ভিতরে ক্লিক করব। আমাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়েছে। এখন এটিকে ইংলিশ করে নিব। উপরে 3 ডটে ক্লিক করে ট্রান্সলেট করে নেব। এরপরে একটু নিচে আসব। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার নাম্বার, রেসিডেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার। আমরা এখন চেক করব রেসিডেন্স নাম্বার। রেসিডেন্স নাম্বার হচ্ছে আকামা নাম্বার দিয়ে। আমরা আকামা নাম্বারটি বসিয়ে দিব। তারপরে নিচে ন্যাশনালিটি বসিয়ে দিব। ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশ লিখব। এরপরে বক্সের ভিতর যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো নিচে বসিয়ে দিব। 231722। তারপরে রিসার্চে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আবারও আরবি হয়েছে। আমরা সেটিকে ইংলিশ করে নিব সেম সিস্টেমে। উপরে 3 ডটে ক্লিক করে ট্রান্সলেটে ক্লিক করব। তারপর একটু নিচে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নাম শো করছে এবং ওয়ার্কার স্ট্যাটাস শো করছে। ওয়ার্কার স্ট্যাটাসের নিচে আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। তার মানে এই নাম্বারে হুরুপ দেওয়া হয়েছে, এই আকামা নাম্বারে হুরুপ দেওয়া হয়েছে, এই জন্য লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। আর যদি হুরুপ না দেয়া থাকে তাহলে লেখা থাকবে অন দ্য জব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অন দ্য জব, মানে অন্য এক নাম্বার দিয়ে আমি চেক করছি, ওই নাম্বারে হুরুপ দেওয়া নাই। তো যদি হুরুপ দেওয়া থাকে তাহলে থাকবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, আর হুরুপ দেওয়া না থাকলে থাকবে অন দ্য জব। ধন্যবাদ। এরকমের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।